আসসালামু আলাইকুম। আজকে দেখাবো জ্যাক A4B লেটেস্ট এই মেশিনের ভিতরে স্টেপিং মোটরের জিরো পজিশন কিভাবে ঠিক করে। স্টেপিং মোটরটা কোথায় থাকে? মেন মোটরের নিচে স্টেপিং মোটরটা থাকে। এই যে এই বরাবর একটা মোটর আছে, সেখানে একটা স্টেপিং মোটর আছে। এই স্টেপিং মোটর দিয়া এটার স্টিচ সবকিছু পরিচালনা হয়। আর এই যে স্টেপিং মোটরের এই যে লেন্থ বাড়ায় কমায় হচ্ছে এখান থেকে। তো আপনাদেরকে বেসিক্যালি আজকে দেখাবো হচ্ছে যে স্টেপিং মোটরের জিরো পজিশনটা কিভাবে ঠিক করবেন। যদি জিরো পজিশন ঠিক না করেন তাহলে দেখা গেছে মেশিনে এরর দেখাবে, এরর 28, 29 এই ধরনের, মানে 20-এর উপরে 21 থেকে 28, 29 পর্যন্ত এরর দেখাতে পারে এই জিরো পজিশন যদি ঠিক না থাকে। তো জিরো পজিশনটা আমরা কিভাবে ঠিক করব? জিরো পজিশন ঠিক করতে হলে আমরা প্রথমে নিডেলের সুতোটা খুলে নেব। নিডেলের সুতোটা খুলে নিয়ে এখানে রাখা দেব। হ্যাঁ, তারপর আমরা প্রেসার বিটের তলে একটা সাদা হোয়াইট পেপার দেব। সাদা হোয়াইট পেপার দেব। হ্যাঁ, সাদা হোয়াইট পেপার দেব। তো সাদা হোয়াইট পেপার দেওয়ার পরে এই যে দেখেন আমি সাদা হোয়াইট পেপার দিছি, দিয়ে এখানে রাখবো। রাখার পরে আমি প্যারামিটার ফাংশনের দিকে যাব। হ্যাঁ, ফাংশনের দিকে যাইয়া প্রথমে ইয়াতে চাপ দিব পি এবং প্লাস বাটন। এই যে এখানে যে স্টিচ লেন্থ বাড়াই কমাই, এখানে ডাইন সাইডের যে প্লাস আছে প্লাসে চাপ দিব। পি এবং প্লাস বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর একটু ধরবো, ধরলে জিরো আসবে। এই জিরো মিন্স মানে জিরো পজিশন। হ্যাঁ, এখন আমি এখানে চালাবো। চালাইলে যদি নিডলটা এক জায়গায় পড়ে তাহলে জিরো পজিশন ঠিক আছে, আর যদি এক জায়গায় না পড়ে তাহলে জিরো পজিশন ঠিক নাই। এই দেখেন এটা জিরো পজিশন ঠিক নাই, মানে এটা উল্টা এদিকে নিয়ে আসতেছে। এদিকে নিয়ে আসলে এটা ঠিক নাই। এটা এখন আমরা কিভাবে ঠিক করব? ঠিক করতে হলে আমরা যাবো এখানে, যেহেতু এটা মাইনাস আছে, হ্যাঁ আমরা এটা প্লাস করব। প্লাস এখন 10 করছি। হ্যাঁ, দেখি 10 করার পরে কি হয়। 10 করার পরে আরো বেশি যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? আরো মাইনাস করতে হবে। এখনো যাচ্ছে, তার মানে ঠিক নাই। এখন দেখেন, মানে যেখানে গেলে ঠিক হয়, ঠিক আপনার সেই জায়গায় গিয়ে এটা ঠিক করতে হবে। এখনো ঠিক নাই, অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে কোন জায়গায় গেলে এটা আমার ঠিক হয়। এখানে ভ্যালু কত আছে এটা দেখার দরকার নাই। যেখানে গেলে ঠিক হয়, ঠিক আপনি সেখানে গিয়েই এটা কি করবেন? সেভ দিবেন। দেখেন এখন নিডেল একবারে এক জায়গায় পড়তেছে। এদিকে দেখছেন, এই যে নিডেলটা এখন এক জায়গায় পড়তেছে। আগে এটা এক জায়গায় পড়তো না, আগে এদিকে পিছনের দিকে এদিকে নিয়ে আসতো, বাট এখন দেখেন এক জায়গায় পড়তেছে। এই এক জায়গায় পড়লে এটা ঠিক আছে জিরো পজিশন। যদি এক জায়গায় না পড়ে তাহলে জিরো পজিশন ঠিক নাই। হোলটা কি দেখা যায়? এই যে এই হোলটা। আবার দেখেন, আবার চালাচ্ছি। এই যে কাপড়টা যে আমি দিয়ে রাখছি, অর্থাৎ পেপারটা দিয়ে রাখছি, এটা কোনো দিকে যায় নাই। কোনো দিকে না গেলে এটা ঠিক আছে, যদি যায় তাহলে ঠিক নাই। তাহলে আমরা এটা কোথা থেকে ঠিক করব? এই যে এখান থেকে চেঞ্জ করে ঠিক করব। ওকে, দেখেন এই যে এখন নিডেল এই যে এক জায়গায় পড়ছে একবার সুন্দর মতো। এই এক জায়গায় পড়লে এটা ওকে, যদি এক জায়গায় না পড়ে তাহলে এটা ওকে নাই। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে জিরো পজিশন ঠিক করব। ওকে, এই যে সেভ পি বাটন দিয়ে সেভ দিব, দিয়ে এখান থেকে বেরিয়ে দেব। তাহলে কি আমরা যাবো হলো প্রথম পি এবং প্লাস বাটন। যাওয়ার পরে আমার ভ্যালু এখানে কত আছে তা দেখা দরকার নাই। নিডেল এক জায়গায় যতক্ষণ না পড়বো ততক্ষণ আমি ভ্যালু চেঞ্জ করব। করার পরে দেন পি বাটন দিয়ে সেভ দিব। সেভ দিয়ে ওখান থেকে বেরিয়ে দেবো। তো ধন্যবাদ। তাহলে এইভাবে জিরো পজিশন ঠিক করবো।